কথা বলবো 31st নাইট নিয়ে কথা বলবো। ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার বলা হয়, সেই বিষয় নিয়ে খেয়াল করিয়া শুনি। এই যে 31st যে নাইট, এই 31st নাইটটা মুসলমানদের কোনো কালচার নয়। কি কালচার নাকি? মুসলমানদের কোনো কালচার নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর সবাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার কাছে যেতে চাও, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুসরণ করো, ইত্তেবা করো, অনুকরণ করো। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, আমাকে যদি মানো, জানো, বোঝো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসবেন। আর তোমাদেরকে ভালোবেসে কি করবেন? কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন মহা মহিয়ান, রহমান, রহিম, গফুর, গফফার। সুবহানাল্লাহ। এখানে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? এখানে বলতেছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। আচ্ছা, আল্লাহ রাসূলের জীবনের শুরু থেকে নিয়ে 63 বছর হায়াতের ভিতরে আমরা যে ইতিহাস পড়েছি, যে কোরআন হাদিস পড়েছি, এই কোরআন হাদিসের ভিতরে কোথাও আল্লাহ রাসূল নাচ গান করেছে কিনা? কথা বলেন, করেছে নাকি? মূর্তি পূজা করেছে কিনা? উলঙ্গ বেহায়াপনা ভাবে গান বাদ্য বাজনা করেছে কিনা? ঢোল তবলা পাঠিয়েছে কিনা? বাজিয়েছে কিনা? এরকম কোন ইতিহাস আছে নাকি? যদি নাই থাকে তাহলে আল্লাহ রাসূল বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ রাসূল যেভাবে রাজনৈতিক জীবন পরিচালনা করেছে, আমাদেরকেও ঠিক তাই করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে পারিবারিক জীবন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যেভাবে পারিবারিক জীবন তিনি প্রতিষ্ঠা করেছেন, আমাকে আপনাকেও সেভাবে তিনার পথ অনুসরণ অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসায়িক জীবন পরিচালনা করেছেন, আমাকে আপনাকেও তাই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবন যেভাবে পরিচালনা করেছেন, আমাকে আপনাকেও এই আয়াত অনুসরণ করলে বোঝা যাবে, এইভাবে যদি আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ অনুকরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের জীবনে কোনো গান নেই, বাদ্য বাজনা নেই, কোন মানুষকে কষ্ট দেন নাই, কোন মানুষ কোন খারাপ ধর্মের অনুসরণ তিনি অনুকরণ করেন নাই। তিনার পথটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। বলেন সুবহানাল্লাহ। এই যে 31st নাইট, এটা আমার আপনার মহল্লায় এই যে 31শে ডিসেম্বর রাত 12টার সময় বিভিন্ন ফাংশন, বিভিন্ন যুবকদের উদ্বুদ্ধ করে মাঠের ভিতরে সাউন্ড বক্স বাজিয়ে অথবা বাড়ির পাশে বন জঙ্গলে পিকনিকের নামে বিভিন্ন 31st নাইট পালন করার জন্য উদ্বুদ্ধ করে আমেরিকার প্রেসিডেন্ট নাকি? কথা বলে, আমেরিকার প্রেসিডেন্ট আছে নাকি? ওই কানাডার প্রেসিডেন্ট জাস্ট ট্রুডো আছে নাকি? অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আছে, জার্মানির প্রেসিডেন্ট আছে। এরা তো আমার আপনারই সন্তান। ও যুবকেরা, এই 31st নাইটের ইতিহাস তোমরা কি জানো? এই 31st নাইট তো আমাদের নাই। পারস্য উপসাগরে রোমান সাম্রাজ্য থাকার সময়, সেই সময় ওই সময়কার মানুষেরা
জানুস নামক এক দেবতা, দুই মাথাওয়ালা দেবতা, সামনে এক মাথা পিছনে এক মাথা। এই মাথাওয়ালা দেবতাকে তারা বিভিন্ন শ্রদ্ধা সামগ্রী করত। এই জানুস নামক দেবতার খবর কিভাবে পাওয়া যাবে? যারা ইন্টারনেট চালান, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই জানুস নামক দেবতার এই সামনের যে মুখটা ছিল, ওরা মনে করতো এই সামনের মুখ, সামনে আগামীতে কি ভবিষ্যৎ হবে এই জন্য সামনের জন্য, আর পিছনে যে মুখটা, এই মুখটা মনে হয় বিগত দিন মাস বছর চলে যাচ্ছে, এটাই মনে হয় তার, এই মুখটা তার জন্য। এভাবে তারা ওই দেবতার অনুসরণ করত। এবং এই রাত্রে বেলা 31শে ডিসেম্বর, এই রাত্রে বেলা রাত 12টার সময় তারা ওই দেবতার কাছে যে ভাগ্য নির্ধারণ করার জন্য সামনের মুখের দিকে তাকিয়ে সামনে বছরের জন্য বিভিন্ন দিক নির্দেশনা চাওয়াচাওয়ি করত। এবং পিছনের মুখের কাছে এসে বলতো আমাদের যা হয়েছে এর থেকে যেন আগামীতে ভালো হয়, বিভিন্ন চাওয়া পাওয়ার বিষয়গুলো তার কাছে দাবি দাবা পেশ করত। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন, আহারে এটা প্রকাশ্যে শিরক। বান্দা ভালো মন্দ যিনি একমাত্র বিচার করেন তিনি কে? জেনে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বাদে যদি কারোর কাছে চাওয়া হয় সেটা হবে শিরক। কথা বলেন ঠিক কিনা? ভালোর মালিকও যিনি, খারাপের মালিকও তিনি, হায়াতের মালিক যিনি, মওতের মালিক তিনি, রাতের মালিক যিনি, দিনের মালিকও তিনি, যিনি সন্তান দেন তিনি সন্তানও নিয়ে নিতে পারেন, যিনি হায়াত দেন তিনি হায়াতও নিতে পারেন, যিনি আলো থেকে অন্ধকার বানান, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানান, তিনি একমাত্র আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 21 নম্বর পারায় বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে বলছেন, লুকমান হাকিম বলল, হে আমার বৎস, তার সন্তানকে বলছেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বুনাই, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে বড় গুনাহ, বড় পাপ। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সমকক্ষ কারো করা, আল্লাহ সমকক্ষ কাউকে ভাবা, এটা ছোট্ট কথা নয়, এটা আল্লাহর সাথে শিরক করা। বলে নাউজুবিল্লাহ। তাহলে রোমান সাম্রাজ্য তারা কি করতো? এই জানুস দেবতার বিভিন্ন বিভিন্ন উৎসব পালন করতো এবং বছরের শেষে এই 31st নাইট, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার বলা হয়, তারা সামনে মুখের কাছে ভালো মন্দ চাইতো, আর পিছনের মুখের কাছে বিভিন্ন বিভিন্ন যে দিনগুলো চলে গিয়েছে এর জন্য তারা মর্মাহত বিভিন্ন করত। এবং তার হাতে চাবি ছিল, এরকম ভাবে যেমন হিন্দুদের দেবতার মূর্তি থাকে, এই চাবি, এক হাতে চাবি ছিল, এরা মনে করতে এই চাবি মনে হয় জান্নাতের চাবি, স্বর্গের চাবি। এই চাবি যারা এই দেবতার খুশি করতে পারবে, যারা এই দেবতার ভালোবাসতে পারবে, তারা এই চাবি দিয়ে স্বর্গে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। আর যারা এই দেবতার অখুশি করবে তাদেরকে নরকে পাঠাবে, জাহান্নামে পাঠাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ভুল ধারণা থেকে সেই সময় এত তো নেট ছিল না, এখন তো নেট, মোবাইল মানুষের হাতে হাতে। ও যুবকেরা, এই 31st নাইট যদি আমরা পালন করি তাহলে সে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর সাথে শিরক করলো, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এই রাতে যারা ঘটা করে কোনো কিছু করবে, ঘটা করে বোঝেন তো, মানে মাইক টাইক নিয়েছে, টাকা পয়সা তুলে যুবকরা বিভিন্ন গান বাদ্যি বাজার, আসর, মুরগি জবাই করা, হাট জবাই করা, তারপরে গরুর গোশত কিনে নিয়ে আসে, সেই সময় খাওয়া। আমরা তো খেয়ে থাকি না, নাকি? কথা বলেন ঠিক কিনা? এই রাত্রে মাঠে ঘাটে বন জঙ্গলে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কোনো কিছু করা, বিভিন্ন হই হুল্লা করা,
বিভিন্ন নাচ গান করা এবং এই রাতকে কল্যাণকর মনে করা, বিভিন্ন কালচার সাথে শরিক হওয়া এবং কোন গানের বাদ্যে বাজনা শোনা, কোন গানের অনুষ্ঠানে টাকা দিয়ে সাহায্য করা আছে না? 10 জন মিলে একটা গানের আসর করলো, এই গানের আসরে টাকা দেওয়া এবং গানের আসরে কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, গান শোনা, সমস্ত কাজই আল্লাহ তাআলার জন্য অসম্মানের এবং শিরকের নামান্তর। বলেন নাউজুবিল্লাহ। যারা এই 31 যেই যুবকেরা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন কঠিন শাস্তি, কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতম শাস্তি রেখে দিয়েছি। আল্লাহর শাস্তি মনে হয় একটু নরমাল নাকি? কথা বলে নরমাল নাকি? তাহলে 31 নাইট পালন করা যাবে? প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত রাত দিয়েছেন? 365টা রাত দিয়েছেন। ও যুবকেরা, এই 365টা রাতের ভিতরে 13টা রাত দিয়েছেন স্পেশাল ফুল। আহারে, আল্লাহ তাআলার রহমতের খাজানা, রহমতের ভান্ডার, বরকতের ভান্ডার, আল্লাহ তাআলার মাগফিরাতের ভান্ডার, সন্তানের ভান্ডার, রিজিকের ভান্ডার কম নাকি? কোনো কম নাই। আল্লাহ তাআলা বলছেন, এই দেখো তোমরা যে ইহুদি খ্রিস্টান নাসারাদের 31 নাইট পালন করার জন্য সারা রাত জেগে থাকো, এই শীতের রাতের ভিতরেও তোমরা যদি আমরা যে স্পেশাল 13টা রাত দিয়েছি, এই 13টা রাত যদি তোমরা আমার ইবাদত করো, 13টা রাত যদি বাদ দেওয়া হয় থাকে 352, এই রাতগুলো তোমরা ইবাদত করতে পারো। যখন এই 13টা রাতের ভিতরে আছে সবে বরাত, লাইলাতুল কদর, সবে 2 ঈদের রাত, আর জিলহজ মাসের 9টা রাত, এই সমস্ত রাতে যদি সবে কদর রাতে যদি ইবাদত করো আমার বান্দা বান্দিরা, আমি সবে কদরের রাতে প্রথম আসমানে এসে আমি ডাকতে থাকি, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি গুনাহ মাফ করে দেব। কে আছো নিঃসন্তান, আমার কাছে সন্তান চাও, আমি তোমাকে সন্তান দিয়ে ভরিয়ে দিব। কে আছো রিজিকের সমস্যা, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। কি আছো চাকরি হচ্ছে না, ব্যবসায় সমস্যা, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব, ব্যবসায় বরকত দিব, চাষে বরকত দিব, তোমার চাকরিতে বরকত দিব। তোমার অসুস্থতা রয়েছে, তোমার সুস্থতার ব্যবস্থা করে দিব, আমার কাছে চাও। লাইলাতুল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত আমার আপনাকে এইভাবে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। কদরের রাতে ডাকতে থাকে। আল্লাহর খাজানায় কোনো কম নাই। এই খাজানার সমুদ্রে যাওয়ার জন্য কোনো গেটম্যান নাই, যখন তখন যাওয়া যাবে। আহারে, 31 নাইট, ইস্টার সানডে, এপ্রিল ফুল, বিভিন্ন প্রোগ্রামে রাতকে রাত ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য যদি 3টার সময় দেয়া হয়, আমরা দিকে থাকি, এই সমস্ত বেলায় জাগতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যে স্পেশাল রাতগুলো দিয়েছেন, এই রাতে যদি জেগে থাকতে পারে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত, বরকত, মাগফিরাত দিয়ে ভরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি ভরিয়ে দিবেন কিনা? আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সবে বরাতের ওই সময় যদি ইবাদত করো, এই সময় যদি কেউ সবে বরাতে যদি কেউ রোজা রাখে এবং সারা রাত ইবাদত করে, আল্লাহ তাআলা তার ভিতরেও 1000 অনেক বড় রহমত বরকত দিয়েছেন। 2 ঈদের রাত্রে যদি কেউ ইবাদত করে, তাহলে সবে কদরের রাত্রে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আর তো 352 দিন বাদ থাকলো। প্রিয় আল্লাহর বান্দারা, এই 31 নাইট যদি আমরা পালন করি, তাহলে আমরা কি হব? আমরা ঈমান থেকে বিচ্যুতি হয়ে গেলাম এবং সরাসরি শিরকের সাথে আমরা জড়িত হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, যারা 31 নাইট পালন করবে, এর ভিতরে বরকত নাই, রহমত নাই, আল্লাহ তাআলার পথ সরল সঠিক পথ। আল্লাহ তাআলা যেই পথ আমাদেরকে দিয়েছেন, ঈমানের পথ, এই ঈমানের পথে যদি আমরা চলতে পারি, ফিরতে পারি, গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন, তিনি আমাদেরকে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ
সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কোরআনের পথে যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মহব্বত, অথই মহব্বত। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, যদি আমরা 31st নাইট পালন করি, তাহলে দেখা যাবে এর কয়েকটা শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন প্রথম শাস্তি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 31st নাইট পালন করে, তাহলে সে সরাসরি ইহুদিদের সাথে নামান্তরণ হয়ে গেল। মান তাশাব্বাহা কওমু ফাহুয়া মিন, আল মারউ মান আহাব্বাহু। যে ব্যক্তি ইহুদিদের সাথে সংস্কৃতি পালন করে, সে কি হলো? ওই ইহুদিদের মতোই, সেও জাহান্নামের দিকে এক হাত আগালো, এই মুসলমান আগালো। কথা বলেন ঠিক কিনা? সেও জাহান্নামে, এও জাহান্নামে। প্রিয় আল্লাহর বান্দারা, যে ব্যক্তি 31st নাইট পালন করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও যুবকেরা, তোমাকে 15 থেকে 40 বছর যে যুবকের হায়াত দিয়েছিলাম, এই 25 বছর তুমি 25 বার 31st নাইট পালন করেছো, এর হিসাব তুমি আমাকে দাও। বুঝতে পারছেন কথা? এর হিসাব তুমি দাও। তোমার জন্য তো জান্নাতে আরশের নিচে যুবক আমি একটা ছায়া রাখছিলাম, তুমি তো সেটা গ্রহণ করো নাই, ইহুদিদের কালচার নিয়ে তুমি ব্যস্ত ছিলে, তুমি সুতরাং এর হিসাবটা আমাকে দাও। 3 নম্বরে দেখুন, যেই কাজ শুরু করা হয় আল্লাহ তাআলার নামে, সেই কাজে বরকত দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করতে পারি? এই 31শে ডিসেম্বর শেষের সময় আমরা দোয়া করতে পারি যে আল্লাহ, বিগত 1 বছর আল্লাহ খারাপ গিয়েছে, আল্লাহ এই আগামী 1 বছর আমাদেরকে সরল সঠিক পথে চালাও, বিসমিল্লাহ বলে ওই সময় এসে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। কিছু সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ এই যে 1 বছর চলে গেল, আল্লাহ এই বছরে যা গুনাহ হয়েছে আগামী বছর যেন না করি, আল্লাহ তোমার নামে এই বছরটা শুরু করলাম। কি কথা বুঝতেছেন তো? এই কাজটা করতে হবে। পঞ্চমত আছে যে দেখুন, এই যে 31st নাইট আমাদের গ্রাম অঞ্চলে একটু কম হয়, শহর অঞ্চলে বিভিন্ন বাদ্যি বাজনা, নাচ গান এবং ফানুস, মানে আগুন ধরে উপরে আকাশে দেয়। বুঝতে পারছেন? ওই আগুন কারোর বাড়ি পড়লে আগুন অনেক সময় বাড়ি ঘর পড়ে যায়। গত বছরেও একজন 2-3 জন মারা গিয়েছে আর কি, দেখেছেন ইন্টারনেটে। তো এইগুলো কি ভালো কাজ নাকি? কথা বলেন। আনন্দ উল্লাস ইহুদি খ্রিস্টান নাসারাদের জন্য, আমাদের জন্য না। আমাদের আনন্দ হবে আল্লাহ তাআলার জন্য, আমাদের ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য, নবীর পথে, আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই খারাপ কাজ থেকে, অপসংস্কৃতি থেকে, খারাপ কালচার থেকে দূরে থাকার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।